আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 6 এর 8 নং থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 6 7 করেছিলাম। 8 নংটা কি বলেছে একটু ফোকাস দাও তোমরা। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন সংখ্যা বস্তু যে ভাগশেষ আকারে আছে সেই ক্ষেত্রে কি নিয়মে করতে হবে সেটা আমরা এখন দেখব। নিয়ম আহামরি কোনো কঠিন না, সেম নিয়মই। ফার্স্ট হচ্ছে আমাদের আগে বিয়োগ করতে হবে। তাই বিয়োগটা আমরা করি, পরে কেন করব সেটাও বলতেছি, আগে বিয়োগটা করি। 20 যেহেতু যথাক্রমে দেওয়া তার মানে প্রথমটা সেলে প্রথমটা এভাবে কিনতে হবে, প্যাচ লাগাবো না। ওকে, যদি খেয়াল করো প্রত্যেকবারই কিন্তু আমার বিয়োগফল সেম আসতেছে। তো তারপরে নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমরা যে লসাগুটা বের করব যেহেতু সেম, তো আর চেঞ্জ করার মান কোনো আসতেছে না। যেটা আমাদের বৃহত্তম সংখ্যা ক্ষেত্রে আসতো চেঞ্জ করা মান আসতো, সেই মানগুলো নিয়ে আমরা ভাগ করতাম, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকবারই সেম আসছে। তাহলে আমাদের কি করতে হবে, যেই সংখ্যাটা ওরা দিয়ে দিয়েছে সেই সংখ্যাগুলো নিয়ে আমরা লসাগু করব। করার পর কি করতে সেটাও দেখবে। সুতরাং 20, 25, 36 ও 48 এর লসাগু এটাও কিন্তু সবগুলা 2 দিয়ে যাবে। তো আমরা হচ্ছে 2 দিয়ে ফার্স্টে ভাগটা করি, করে লিখি। তো 2 দিয়ে করলে কত হবে, 2 দিয়ে করলে 10, এটা আর যাবে না। 15 দুগুণা 30, 18 দুগুণা 36, 24 দুগুণা 48, 5 দুগুণা 10, 25, 15, 9 দুগুণা 18, 12 দুগুণা 24। এখন আর 5 দিয়ে যাই, যেহেতু 5 দিয়ে 3 সংখ্যা যাচ্ছে। 5 থেকে 5, 5 5 25, 3 5 15, 9 12। এখন যাবো আমরা 3 দিয়ে। 5, 3 একে 3, 3 3 9, 3 4 12। আর কিন্তু যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব, এখন নির্ণয় লসাগু বের করব। 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 4, তাহলে কত আসছে সেটা একটু হিসাব করে বের করি। কত আসতেছে, 3600। তাহলে এখন দেখো আমাদের প্রত্যেকবার কি আসছে, ভাগশেষ 5 আসছে, তাই না? প্রত্যেকবার যখন 5 আসবে তখন আমরা কি করব, লাস্টে দিয়ে 5টা বিয়োগ করব। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আমরা কখন হচ্ছে বিয়োগ করব কখন হচ্ছে যোগ করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা লাস্টে 5টা যোগ করেছিলাম। খেয়াল করে দেখো আগের কোশ্চেনটা কিন্তু বলা ছিল, আমি কিন্তু আবার ব্যাক যাচ্ছি 7 নম্বর কোশ্চেনটায়। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হয়। ওরা কিন্তু এটা ক্লিয়ার করে বলেই দিয়েছিল যে প্রত্যেকবার ভাগশেষ 5 থাকবে। আর এখানে ভাগশেষ কত থাকবে এটা আমরা নিজেরা কিন্তু বের করেছি যে সেম থাকতেছে কিনা। তাহলে যখন আমরা নিজেরা বের করব তখন হচ্ছে লাস্টে 5 হবে বিয়োগ, আর যখন দেওয়া থাকবে সংখ্যা সরাসরি তখন 5 হবে যোগ। সুতরাং নির্ণেয় সংখ্যা পঁচানব্বই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে লাস্ট অঙ্ক হবে 9 নং। তো
9 নং কোশ্চেনটা কি বলা আছে? 9 নং কিন্তু বলা হয়েছে একটি লোহার পাত থেকে তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত, পাত দুটি থেকে কেটে নেওয়া সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্যটা কত? তো এই ক্ষেত্রে আমাদের যখন বলবে সবচেয়ে বড় মাপের দৈর্ঘ্য বা ছোট মাপের দৈর্ঘ্য, তখন কিন্তু আমরা হচ্ছে ভাগ আকারে বের করব। তাহলে এখানে তো দুটোর সংখ্যা সরাসরি দেওয়া আছে, তাই না? দুটোর সংখ্যা যেহেতু দেওয়া, তার মানে কি অবশ্যই এই দুইটার মধ্যে ভাগটা হবে। এখানে দেখা যাচ্ছে কে ছোট কে বড়, তাই আমরা 672 দিয়ে 960 কে ভাগ করব। তাহলে এখানে 672 ভাগ 960, তাই 672 দুগুণা কিন্তু অনেক ছোট হয়ে যায়। আমরা হচ্ছে ফার্স্টে 672 একে 672 নিব, বিয়োগ করলে হবে 288। এটাকে নিয়ে আবার আমরা ভাগের নিয়ম তো জানোই অলরেডি, 288 গুণ কিন্তু অনেক বেশি, তাহলে আমরা একবার 288 গুণা 576, তো বিয়োগ করলে হচ্ছে 96। 96 দিয়ে আমরা আবার যাব হচ্ছে 288 কে, তো এটা বের করি কততে যায়, 396 288। তাহলে আমরা পেলাম সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য হবে 96। একটা অ্যান্সার পেয়ে গেলাম যে, সুতরাং বড়, অপশনটা কি, বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। এখন সেকেন্ড কোশ্চেন কি বলছে, লোহার প্রত্যেক পাতের টুকরার সহ, তার মানে লোহার আর তামার পাতেরটা বের করতে হবে। সেটা কিভাবে? আমাদের সবচেয়ে বড় মাপেরটা বের করুন 96, তাই না? তাহলে হচ্ছে আমাদের টুকরাগুলো, আমাদের কতগুলো দেওয়া আছে, লোহার পাত আর দৈর্ঘ্য দিচ্ছে 672 আর 960। তাহলে আমাদের যে বড় মাপের টুকরা পেলাম 96, তাহলে আমরা হচ্ছে 672 দিয়ে একবার 96 কে ভাগ দিব, আবার 960 দিয়ে 96 কে ভাগ দিব। তা সুতরাং লোহার টুকরা হবে 672 ভাগ সমান সমান 60টি। তামার টুকরা হবে কত আছে, 960। 960 ভাগ 96 সমান 10টি। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে গেল। আজকের মতো এইটুকুই।